আগামী 30শে এপ্রিল আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় না, ঢাকার বাহিরে যে কোনো একটি জেলায় তিনি আমাদের নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশে আমরা যে স্পোর্টসকে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে পরিকল্পনা করেছি, যে আমাদের ইউনিয়ন লেভেল থেকে উপজেলা লেভেল, উপজেলা থেকে আমাদের জেলা লেভেল, জেলা থেকে বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমরা ফুটবল, ক্রিকেট সহ প্রায় 7টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন করে স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে 30শে এপ্রিল আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। ঠিক এইভাবে আমরা আমাদের খেলাধুলাকে এবং আমাদের যে নির্বাচনী যে ইশতেহারে যে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেভাবে আমরা একটি একটি করে বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সহযোগিতার মাধ্যমে সেই পথ চালটুকু আমরা শুরু করতে চাই। পাশাপাশি আমাদের জানেন যে জাতীয় ক্রীড়া পুরস্কার চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। বিগত সময়ে আমরা শুনেছি যে অনেক রাজনৈতিকরণ হয়েছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে এবং দেখেন 21, 22, 23 এখন পর্যন্ত সেই জাতীয় পুরস্কারগুলো পেন্ডিং রয়েছে এবং 24 সালের যে ইস্যুটি রয়েছে সেটি টোটালি এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বাট আমি দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যে আমার সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বলেছি যে দ্রুত সময়ের ভিতরে বিজ্ঞপ্তি দিয়ে আমরা 24 সালের জাতীয় পুরস্কার প্রাপ্ত কারা হবে সেটাও আমরা বাছাই করতে চাই। পাশাপাশি 25 সালের 24 সাল না দিয়ে কিন্তু আগে 25 সালের বিষয়টি উপস্থাপন করা হয়েছিল এবং 25 সালের সেই আবেদনটি ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমার কথা 23, 24 এবং 25 এই 5টি বছর জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আশা করছি জুন কিংবা জুলাইয়ের ভিতরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা তাদেরকে সেই জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। কিন্তু একটি জায়গায় আমি আপনাদের সাথে একটু নতুন ভাবে কিছু বিষয় সংযোজন করতে চাই। আমরা প্রতি বছর আমাদের যে জাতীয় পুরস্কার সেটা আমরা প্রতি বছরই আমরা দিয়ে তাদেরকে সেই সম্মাননাটুকু আমরা জানাতে চাই। পাশাপাশি আমাদের এই জাতীয় পুরস্কারের যে নীতিমালা রয়েছে, যেভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন চাওয়া হয়, আমার কাছে মনে হয় যে এটি আমাদের যারা জাতীয় ক্রীড়াবিদ, যারা এই পদকের হকদার বা যারা এটার যোগ্য, তাদের জন্য এটি একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কারণ তিনি যে এটা প্রাপ্য সেটা নিজেই যদি তাকে আবেদন করতে হয়, এটা অত্যন্ত আমার কাছে মনে হয়েছে একটি বিব্রতকর পরিস্থিতি। তো আমরা এটিকে চেঞ্জ করে আমি ইতিমধ্যে আমাদের যিনি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আমরা এই ক্রীড়া নীতিমালা আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রীড়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে, যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই। কারণ যিনি ক্রীড়াবিদ, আমি যদি হই আমি কখনোই আবেদন করব না, এটা আমার কখনোই সম্ভব না এটা আবেদন করা। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের চিন্তাধারা নিয়ে অনেকেই কিন্তু যোগ্য রয়েছেন, কিন্তু তারা হয়তো বা বিব্রতকর অবস্থায় পড়বেন বা নিজেকে বিব্রত মনে করে তারা হয়তো আবেদন করেন না। তো আমার কাছে মনে হয় যে এই নীতিমালাটুকু আমরা চেঞ্জ করে আমরা একটি জাতীয় কমিটির মাধ্যমে আমরা প্রতি বছরের যারা যোগ্য ক্রীড়াবিদ, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য, আমরা সেই মানুষগুলোকে বাছাই করে আনুষ্ঠানিকভাবে সরকার এবং দেশ তাদেরকে সম্মানিত করবে।